হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মুনিয়া রাসনাস কিচেন। আশা করি সকলেই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাতে যাচ্ছি গুঁড়ো দুধের রসমালাই। এই গুঁড়ো দুধের রসমালাইটা কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা এই রেসিপিটি যদি দেখতে চান, এই নরম তুলতুলে গুঁড়ো দুধের রসমালাই রেসিপি, তাহলে এখনই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি ভিডিও দেখার জন্য। এই গুঁড়ো দুধের রসমালাই খেতে একেবারেই দোকানের মতো, দোকানের চাইতেও আরও মজার, কেননা এটা ঘরে তৈরি, আর ঘরে তৈরি জিনিস খুবই সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করব। প্রথমে আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিয়েছি। 1 কাপ গুঁড়ো দুধ নিলাম মেজারিং কাপের। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা, আধা চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু নয়, বেকিং পাউডার দিতে হবে। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ ঘি। এই ঘিটা আমার ঘরে তৈরি করা, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন। এখন ঘিটা দিয়েও আবার ভালোভাবে এই শুকনো উপকরণগুলোকে মেখে নিচ্ছি। ভালোভাবে মেশাতে হবে। আর গুঁড়ো দুধটা কিন্তু যে কোনো গুঁড়ো দুধ নিলে হবে না, ফুল ক্রিম গুঁড়ো দুধ নিতে হবে, ডিপ্লোমা কিংবা নিডো ব্র্যান্ডের নিতে হবে, নয়তো মিষ্টিটা ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার দিতেও পারেন। যারা এলাচের গন্ধ সহ্য করতে পারেন না তারা দেবেন না, আমি দিয়েছি। এলাচের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে। আর ডিম যেহেতু অ্যাড করেছি, এলাচটা দিলে ডিমের ঘ্রাণটা আসবে না। এখানে আমি 2টো ডিম, নর্মাল টেম্পারেচারের 2টো ডিম নিয়েছি, ফেটে নিয়েছি। এখন যতটুকু লাগবে ততটুকু আমি দেব, একবারে পুরোটা দেব না, আস্তে আস্তে দেব আর মেখে নেব। একটা ডিমেই হয়ে যাবে, তারপরেও আমি 2টো নিয়েছি, আমি একটা ডিমের চাইতে একটু বেশি দেব, সে কারণে 2টো ডিম নিয়েছি। ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই মিশ্রণটা কিন্তু একটু আঠালো হবে। যখন দেখবেন হাতে আঠালো হয়ে গেছে, স্টিকি স্টিকি ভাব এসে গেছে, তখন বুঝবেন যে গোলাটা তৈরি হয়ে গেছে। একটু নরম করে গোলাটা তৈরি করতে হবে। আমি একটু একটু ডিম দিচ্ছি আর মেখে নিচ্ছি। হাতে যখন লেগে যাবে তখন হাতটা ভালো করে পরিষ্কার করে আবার হাতে একটু ঘি বা তেল লাগিয়ে সেট করে নিতে হবে দুধের মিশ্রণটাকে, কেননা হাতে খুব স্টিকিভাবে লেগে যায়। এখন চামচ দিয়ে দিচ্ছি, আমি 1 চা চামচ পরিমাণ দিলাম, আরও 1 চা চামচ পরিমাণ দিলাম। এখানে একটা ডিম আর 2 চা চামচ ডিম লেগেছে, একটা ডিম লেগেছে, আরও 2 চা চামচ ডিম লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে, সে কারণে 2টো ডিমই নেবেন। আর অবশ্যই রুম টেম্পারেচারের ডিম নিতে হবে, ফ্রিজের ডিম দিলে হবে না। হয়ে গেছে, এখন আমি হাতটা পরিষ্কার করে নেব আর 5 মিনিটের জন্য এটা রেস্টে থাকবে। এদিকে আমি এখন দুধের সিরাপটা তৈরি করে নেব। তৈরি না ঠিক, দুধের সিরাপটা আমি চুলোয় বসিয়ে তারপর কাজটা করব। এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি। আমি মোট 5 কাপ দুধকে জাল করে যেই ঘন একটা মালাই উঠেছিল সেই মালাইটা তুলে নিয়েছি। আর 2 কাপ দুধ, মালাই সহ 2 কাপ দুধ আমি আলাদা একটা পাত্রে ঘন মালাই তৈরি করে নিয়েছি। আর এখানে মেপে 3 কাপ নিয়েছি। এখন এলাচ দিয়ে দিচ্ছি মাথা ফাটিয়ে, আমি প্রায় 5-6টা এলাচ দেব। এই দুধটা একটু যখন গরম হয়ে আসবে তখন আধা কাপ চিনি অ্যাড করব। আর দুধটা কিন্তু ঘন হওয়া যাবে না। দুধটা যখন আমি জাল করেছিলাম তখন একটা বলক আসার পরই আমি এর থেকে যেই মালাইটা উঠেছিল ঠান্ডা হওয়ার পর তুলে নিয়েছি। তারপর মালাই সহ 2 কাপ দুধ আমি আলাদাভাবে ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। এখানে 3 কাপ দুধে আমি আধা কাপ চিনি দিয়েছি। এখন একটু নেড়ে নিচ্ছি। চুলোর আঁচটা একেবারে লো করে বসিয়ে রাখবো, আর ওদিকে আমি মিষ্টিটা তৈরি করতে চলে যাব। দুধটা কিন্তু বলক ওঠা যাবে না, একদম চুলোর আঁচটা লো করে আমি চুলোয় বসিয়ে রাখলাম। মিষ্টিটা তৈরি হতে হতে দুধটা বলক চলে আসবে।
ভিউয়ার্স চলে এলাম মিষ্টিটা তৈরি করতে। হাতে একটু তেল মেখে নিয়েছি। দেখুন 5 মিনিটে কিন্তু দুধটা একেবারে সেট হয়ে গেছে মিষ্টি তৈরির জন্য। এখন হাতে আবার একটু ঘি লাগিয়ে তারপর আমি এই রসমালাইয়ের ছোট ছোট মিষ্টিগুলো তৈরি করে নেব। তো হাতটা একটু আগে ধুয়ে নিচ্ছি। হাতটা পরিষ্কার করে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি। ঘি অথবা তেল যা খুশি তা লাগাতে পারেন। এখন একেবারে ছোট ছোট করে আমি মিষ্টি তৈরি করে নেব। আমি প্রায় 31টা মিষ্টি তৈরি করব। আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। ছোট ছোট করে করলে প্রায় 60-61টা মিষ্টি হবে, কিন্তু আজকে আমি একটু বড় সাইজের করে করব, তাই আমি 31টা মিষ্টি তৈরি করব। দেখুন এই সাইজ করে আমি তৈরি করছি। আপনারা চাইলে গোল করে করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো শেপ করতে পারেন, চ্যাপটা করে করতে পারেন। আমার কাছে এই শেপটা ভালো লাগে, তাই আমি এই লম্বা লম্বা শেপ করে তৈরি করে নিচ্ছি। ভালোভাবে এভাবে মথে মথে তারপর মিষ্টিটা তৈরি করতে হবে। খুবই সফট হতে হবে গোলাটা, আর শক্ত হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই গোলাটা খুব স্মুথ হয়েছে। তো ভিউয়ার্স তৈরি করার পর চলে এলাম চুলোতে। আমার সবগুলো রসমালাই মিষ্টি তৈরি হয়ে গেছে, আর এখানে আমি অপেক্ষা করছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত। এখনও ফুটে ওঠেনি, কারণ চুলোর আঁচটা একেবারে লো ছিল। এখন আমি চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়েছি ফুটে ওঠার জন্য। তো অপেক্ষা করছি ফুটে ওঠা পর্যন্ত। ভিউয়ার্স দুধটা ফুটে উঠেছে। এখন আমি রসমালাইগুলো দুধে দিয়ে দেব। দুধ ফুটে ওঠার সাথে সাথে দিতে হবে, দুধটা ঘন হওয়া যাবে না। দেখুন রসমালাইয়ের মিষ্টিগুলো সবগুলোই তৈরি হয়ে গেছে। এখন আমি এক এক করে এই সবগুলো মিষ্টি দুধের মধ্যে দিয়ে দেব। এখানে 3 কাপ পরিমাণ দুধ আছে, আর দুধটা কিন্তু মোটেও ঘন নয়, তবে খাঁটি গায়ের দুধ, সেজন্য একটু ঘনত্ব হবে। আমি দুধে কোনো পানি ইউজ করিনি, একেবারে খাঁটি গায়ের দুধ নিয়েছি, গ্রাম থেকে আনা দুধ, সে কারণে খুব ঘন। আর আমি আধাশের দুধকে যে মালাই করেছি সেই মালাইটাও খুব ঘন হয়েছে, কেননা গ্রাম থেকে আনা একেবারে খাঁটি গায়ের দুধ। আমি দুধের স্বর সহ আধাশের দুধকে একেবারে খুব ঘন একটা মালাই তৈরি করে নিয়েছি এর জন্য। এখন ঢেকে দিলাম। 5 মিনিট মিডিয়াম আঁচে এভাবে অপেক্ষা করব। ঢাকনা খোলা যাবে না, তবে মাঝখানে একটু একটু ঢাকনাটা তুলে দেওয়া যাবে। যখন এরকম ফেনাটা উপরে উঠে আসবে তখন এভাবে একটু ঢাকনাটা তুলে ভাপটা বের হতে দিতে হবে। বাষ্পটা বের হয়ে গেলে তাহলে মিষ্টিটা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না, নয়তো একেবারে ঢেকে রাখলে কিন্তু মিষ্টি ফেটে যেতে পারে। এভাবে আমি 2-3 বার করে ঢাকনাটা তুলে তুলে দিচ্ছি। যখনই দেখছি ফেনা হয়ে উপরে উঠে আসছে তখনই আমি ঢাকনাটা একটু উঠিয়ে বাষ্পটা বের হতে দিচ্ছি, তারপর আবার ঢেকে দিচ্ছি। ঠিক এভাবে 5 মিনিট আমি রান্না করছি। তো ভিউয়ার্স 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে রান্না করতে হবে। দেখুন মাশাআল্লাহ মিষ্টিগুলো কিন্তু খুবই চমৎকারভাবে ফুলে গেছে। এখন সাইড থেকে এই দুধের মালাইগুলো আমি একটু মিষ্টির মধ্যে দিয়ে দিচ্ছি, আর মিষ্টিগুলোকে আস্তে আস্তে আলতো হাতে একটু উল্টে পাল্টে দিতে হবে। এখন ঢাকনা খুলে রান্না করতে হবে 5 মিনিট। আস্তে আস্তে কাজটা করতে হবে। সাইড থেকে দুধের স্বরগুলোকে এভাবে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে ঢাকনা খুলে আমি প্রায় 5 মিনিট জাল করে দুধটাকে ঘন করে নেব। একটু এভাবে নেড়ে দিলাম, তাহলে সবগুলো মিষ্টিতে দুধের সিরাপটা ভালোভাবে ঢুকবে। তারপরও দেখুন ভিউয়ার্স প্রায় 5 মিনিট হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখুন দুধটা কিন্তু ততটা ঘন হয়নি যতটা রসমালাইয়ের দুধ ঘন থাকে। তো সেই কারণেই আমি আধা লিটার দুধকে সরসহ একেবারে ঘন একটা মালাই তৈরি করে নিয়েছি। এখন সেই মালাইটা আমি এই রসমালাইয়ের মধ্যে অ্যাড করব, যেন টেক্সচারটা একেবারে রসমালাইয়ের মতো চলে আসে। এই সেই আমার আধা লিটার দুধকে ঘন করে নেওয়া মালাই। দেখুন কতটা ঘন হয়েছে। আমি দুধের স্বর সহ তারপর আধাশের দুধকে মালাই করে নিয়েছি।
অনেক ঘন মালাই তৈরি হয়েছে, দেখতেও কিন্তু খুব চমৎকার লাগছে, খুব ইয়ামি লাগছে। ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলতে, কিন্তু না, অপেক্ষা করতে হবে আরও। এখন এই মালাইটা দিয়ে আমি এই রসমালাইটাকে ঢেকে আরও 2 মিনিট জাল করে নেব। এখন আমি ঢেকে দেব 2 মিনিটের জন্য। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য, আর চুলোর আঁচটা একটু লো করে দিলাম। চুলোর আঁচটা লো করে 2 মিনিট রান্না করেছি। এখন ঢাকনাটা তুলে নিলাম। রসমালাইটা একেবারেই রেডি হয়ে গেছে। এখন চুলোটা বন্ধ করে ঢেকে ঠান্ডা করে নেব রসমালাইটাকে 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ভিউয়ার্স, দেখুন তৈরি হয়ে গেল খুবই মজাদার সুস্বাদু গুঁড়ো দুধের রসমালাই। রসমালাইগুলোকে আমি একটু পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, আমি একটু সৌন্দর্যের জন্য করছি। আর এই রসমালাইটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এই রসমালাইটা ট্রাই করবেন। দেখুন কতটা চমৎকার হয়েছে, ইয়ামি দেখাচ্ছে। তো দেখে নিলেন কত সহজে এই রসমালাইটা তৈরি করে নিলাম। আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে। ভেতরটাও খুব সফট হয়েছে, জুসি হয়েছে ভেতরটা একেবারে। দেখুন একটু প্রেস করে দেখাচ্ছি কতটা জুসি এবং সফট হয়েছে এই রসমালাইটা। তো আশা করি ভিউয়ার্স, আজকে এই রসমালাইয়ের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আমার পরবর্তী আরও ভালো ভালো রেসিপি ভিডিও দেখতে। আর এই মজার রসমালাইটা আপনারা বাসায় ট্রাই করবেন, সবাইকে তৈরি করে খাওয়াবেন, নিশ্চয়ই সকলে পছন্দ করবে। এই রসমালাইটা দোকানের রসমালাইয়ের চাইতে কোনো অংশে কিন্তু খেতে কম নয়। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার কথা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।